তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি 2026-এ আবেদন করতে চাও, তোমাদের সার্কুলারটা কবে প্রকাশ হবে? তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো শিক্ষার্থী। দেখো, তোমাদের ডিগ্রি সার্কুলার 2026-এ তোমরা যারা বিজ্ঞান বিভাগে ডিগ্রিটা পড়বে তারা কিন্তু বিএসসি করবে, যারা মানবিক বিভাগের থেকে তোমরা বিএসসি করবে তারা কিন্তু বিএ বা বিএসএস সুযোগ পাবে, আর তোমরা যারা বাণিজ্য বিভাগে থাকবে তোমরা বিবিএস পড়তে পারবে। অর্থাৎ তবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, তোমরা কিন্তু গ্রুপ চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সায়েন্সে পড়তে, তোমরা চাইলে মানবিকের বিএ বা বিএসএসে ভর্তি হতে পারবে বা বাণিজ্য বিভাগে ভর্তি হতে পারবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিকের বিএ বা বিএসএসে ভর্তি হতে পারবে। ঠিক মানবিকের শিক্ষার্থীরা কিন্তু বাণিজ্য বিভাগে বিবিএসে ভর্তি হতে পারবে। তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থী, তোমাদের ডিগ্রি করার পর কিন্তু মাস্টার্স করতে 2 বছর লাগে। অর্থাৎ ডিগ্রির মূল কোর্সটা 3 বছরে, আর ডিগ্রির পর তোমাদের মাস্টার্সের সুযোগ থাকে কিন্তু আরও 2 বছরের। তো তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থী, দেখো তোমাদের ডিগ্রি নিয়ে এসএসসি তোমরা যারা 2021, 22 এবং 23 সালে পরীক্ষা দিয়েছিলে, আর এইচএসসি যারা 2023, 24 এবং 25 সালে পরীক্ষা দিয়েছিলে, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমার এসএসসি জিপিএ 2 পয়েন্ট আর এইচএসসি জিপিএও কিন্তু 2 পয়েন্ট থাকা লাগবে। অর্থাৎ তুমি এসএসসি এইচএসসি তুমি যদি জিপিএ 2 পয়েন্ট থাকে, যে কোনো বিভাগ থেকেও তুমি যদি বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা থেকে পারো, তোমার 2 পয়েন্ট জিপিএ থাকলে তুমি কিন্তু ডিগ্রিতে আবেদন করার সুযোগ পেয়ে যাবে শিক্ষার্থী। তো তোমাদের ডিগ্রি সার্কুলার 2026 কবে প্রকাশ হবে? তোমরা এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছো। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু টানা 9 দিনের বন্ধ ছিল, কারণ গ্রীষ্মকালীন ছুটির কারণে টানা 9 দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। আর অনার্সের প্রথম স্লিপে প্রথমে রেজাল্টটা প্রকাশ হবে। ইতিমধ্যে অনার্সের প্রথম স্লিপে আবেদন শেষ হয়ে গেছে, তো ওদের রেজাল্টটা আগে প্রকাশ করবে। এরপরে অনার্সের দ্বিতীয় স্লিপে আবেদন শুরু করবে এবং সেই সময় কিন্তু তোমাদের ডিগ্রি সার্কুলারটা প্রকাশ করে দেবে। অর্থাৎ ডিগ্রি ভর্তি সার্কুলারটা প্রকাশ হতে পারে জুলাই মাসের শেষ সপ্তাহে, সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহে, সর্বোচ্চ হলে তোমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু সার্কুলারটা হাতে পেয়ে যাবে। কারণ প্রথম স্লিপে যত রেজাল্ট প্রকাশ করতে একটু দেরি হয়েছে, যার কারণে তোমাদের সার্কুলারটা প্রকাশ হতে একটু দেরি হচ্ছে শিক্ষার্থী। আর তোমাদের সার্কুলার প্রকাশ হওয়া মাত্র আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের ডিগ্রি আবেদন 2026-এ আবেদনের ফি 350 থেকে 400 টাকা হবে। আসন সংখ্যা রয়েছে 4,20,000। ভর্তি পরীক্ষা হবে একদমই নয়, ভর্তি পরীক্ষা কিন্তু হবে না তোমাদের। তোমরা ভর্তি পরীক্ষা ছাড়াই শুধুমাত্র রেজাল্টের মাধ্যমে তোমাদের ডিগ্রিতে চান্স হয়ে যাবে। তো তোমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।